নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বীরভূমের সদর শহর সিউড়িতে। একুশে জুলাই উপলক্ষে রক্তদান শিবির সিউড়িতে। পথ দুর্ঘটনায় মৃত্যু মোটর বাইক আরোহীর দুবরাজপুরে। কুরুচিকর পোস্টারের প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ প্রদর্শন কাকরতলায়। ইলামবাজারের চৌপাহাড়ি জঙ্গলে মেন রাস্তা অবরোধ আদিবাসীদের। দমকল বাহিনীর চেষ্টায় ড্রেন থেকে গরু উদ্ধার বোলপুরে। জাল রেজিস্ট্রি করে জমি জবরদখল মুরারোয়ে। প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য সচেতনতা শিবির রাজনগরে। ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বীরভূমের সদর শহর সিউড়িতে। বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে ২১শে জুলাইয়ের সভাতে ডাক পেল না পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি। দিন কয়েক আগে সিউড়ি 1 ব্লক নেতৃত্বের সাথে বাস স্ট্যান্ড তৈরি করাকে কেন্দ্র করে পৌরসভার গোষ্ঠীদ্বন্দ্ব উঠেছিল চরমে। প্রকাশ্যে মুখ খুলেছিলেন একে অপরের বিরুদ্ধে। আবারও প্রকাশ্যে সেই গোষ্ঠীদ্বন্দ্ব। পৌরসভা থেকে ঢিলছোড়া দূরত্বে তৃণমূলের জেলা কার্যালয়, আর সেখানে ব্লক নেতৃত্বের পক্ষ থেকে হচ্ছে ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভা। সেখানে ডাকা হলো না সিউড়ি পৌরসভার চেয়ারম্যানকে। চেয়ারম্যানের দাবি, সংঘাত লেগেই রয়েছে, আমাকে ডাকা ওদের উচিত ছিল। আমরা সমস্ত অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ জানাই। যদিও সিউড়ি ১ নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতির দাবি, সমস্ত প্রোগ্রামে ডাকতে হবে এমন কোনো মানে নেই। যদি কারো আসতে ইচ্ছা হয় সে আসতে পারে। উল্লেখ্য, এদিন রক্তদান শিবিরে আমন্ত্রণ পায়নি সিউড়ি পৌরসভার চেয়ারম্যান ও কাউন্সিলররা, কিন্তু অনুষ্ঠিত হচ্ছে সিউড়ি পৌরসভা এলাকার সিউড়ি শাখার তৃণমূল কার্যালয়ে। এদিন সিউড়ি ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি লালা প্রশান্ত প্রসাদ বলেন, মাননীয় বিকাশ রায় চৌধুরীর অনুপ্রেরণায় সিউড়ি ১ নম্বর ব্লকের উদ্যোগে এবং ২১শে জুলাই শহীদ স্মরণ উপলক্ষে আজকে আমাদের ২০ তারিখ যাত্রা শুরু হবে। সেই উপলক্ষে আমরা এখানে রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং আমরা সবাইকে নিয়েই আমরা করছি। উদ্যোগটা হলো মূলত সিউড়ি ১ নম্বর ব্লকের উদ্যোগে। তো দেখুন, এইখানে আজকে সিউড়ি শহরের মধ্যেই পার্টি অফিস, তো আমরা সবাই মিলেই আছি। এখানে আইনটি আছে, সিউড়ি শহরে সমস্ত জন আছে। তো এই নিয়ে তো কারোর কিছু অভিযোগ থাকা তো উচিত নয়। এইটা শহীদ স্মরণে আমরা যাচ্ছি, তার আগে রক্তদান আমরা অনুষ্ঠান শিবির করছি। মাননীয় বিকাশ রায় চৌধুরীর অনুপ্রেরণায় সিউড়ি ১ নম্বর ব্লকের উদ্যোগে আমাদের কারোর প্রতি তো কোনো রাগ বা কোনো কিছু তো আমাদের নাই। এখন চেয়ারম্যান মাঝে মাঝে কেন এইসব কথা বলে জানি না। এখন দেখুন, ওদেরও অনেক অনুষ্ঠান হয়, আমরাও আমন্ত্রণ পাই না, আমরা অংশগ্রহণ করি। আর একটা দেখুন, আজকে ২১শে জুলাই শহীদ দিবস, তাদের স্মৃতির উদ্দেশ্যে দিচ্ছি। এখানে কাউকে কাট করে আমরা আমন্ত্রণ জানাইনি। আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে সব আমন্ত্রণ ছড়িয়েছি। আমরাও পৌরসভায় অনেক আমন্ত্রণ পাই না, বহু আমন্ত্রণ আমরাও পাই না। আমাদের এমনকি পঞ্চায়েত সমিতির সভাপতিরাও পাই না, সিউড়ি ব্লকের নেতৃত্ব পাই না। ওই আমাদের কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ তো নাই। দেখুন, ওদের তো সিউড়ি শহরে এটা বলছি, তো আমরা কার্ড ধরে তো কাউকে আমন্ত্রণ করিনি। আমরা উদ্যোগ নিয়েছি, সবাইকে আহ্বান করেছি সবাইকে আসার জন্য। কোনো পৌরসভা চেয়ারম্যানের প্রতি আমাদের কারোর কোনো রাগরুষ নাই। ওরাও তো অনেক কাজ করে, তো শতাব্দী রায় করেছে, এ করেছে, আমরা গিয়েছি, অংশগ্রহণ করেছি। কই আমাদেরকে তো কার্ড দিয়ে কোনো দিন নিমন্ত্রণও করেনি। আর এটা নিমন্ত্রণের ব্যাপার তো নাই। পাশাপাশি সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি জানান, এখানে বলার কিছু নাই, রক্তদান হচ্ছে মহৎদান। তো আমি দেখলাম আমাদের পৌরসভাতে একটা টাঙিয়েছে, এখানে রক্তদান শিবির হচ্ছে আমাদের সিউড়ির তৃণমূল কার্যালয়ে। এবার একটা কার্সি ব্যাপার থাকে, আমাদের প্রাণকেন্দ্র সিউড়ি শহর পৌরসভার পাশে আমাদের তৃণমূল কার্যালয়।
তো উনি যেটা বলছে অভিযোগ ভুল। আপনারা দেখেছেন হয়তো, আমার কাছে প্রুফটা আছে। সিউড়ি উৎসব যেটা আমরা করেছি, গোটা জেলা যেটা আলোড়ন হয়েছিল, আমাদের এই ব্লক নেতৃত্ব টোটাল এই স্টেজেই ছিল, আমাদের সভাপতি ছিল। তো যাকে রুচিবোধ উনি মনে করেছে যে আমাদেরকে বলার প্রয়োজন মনে করেনি, বাস ভালো। কারণ আমাদের বা আমি বা আমার কাউন্সিলররা প্রত্যেক মহালয়া দেখবেন 15 আগস্ট থেকে আমরা প্রত্যেকটা প্রোগ্রামে মতদান এরকম করি। এটা খুব ভালো প্রোগ্রাম, শহীদ দিবসে করছে। কিন্তু ওনার ওটা জানা উচিত যে ব্লক 1 নম্বর ব্লকটা টাউন একসঙ্গেই থাকে, এটাই ব্যাপার। তাদেরকে দেখুন, একটা কার্ড সিগান থাকে, তো পৌরসভায় যে কোনো একটা ভারিবেলি বলা বা একটা কার্ড পাঠানো, সেরকম করেনি। সেরকম ঠিক আছে, ও যেটা ভালো বুঝে করছে, ও রুচিবোধে লেগেছে। আগামী দিন আমাদের যে নেতৃত্ব যারা আছে তারা দেখ। তো না না, আমাদের শহীদদের দিবসে রক্তদান খুব মহৎদান, কিন্তু এইটার কাউন্সিলররা যারা জনপ্রতিনিধি বা চেয়ারম্যান যারা, তাদের তো একটা সম্মান বলে ব্যাপার আছে। হয় কাট করেনি, ওভার টেলিফোন তো বলতে পারতো, কিন্তু আমরা বিভিন্ন সময় এটা ভুল ব্যাখ্যা। আমরা ব্লক নেতৃত্বকে বিভিন্নবার সিউড়ি উৎসব থেকে আরম্ভ করে বিভিন্ন প্রোগ্রামের মধ্যে আমরা বলেছি। আর যেহেতু এটা পার্টির ব্যাপার, তৃণমূলের কার্যালয় আমাদের শহরের মধ্যে, আমার মনে হয় এটা বলা উচিত ছিল। ওর মধ্যে না, ওইসব সমাধান হয়ে গেছে, ওইগুলো নয়। সেইটা রেস বলতে পারবো না। উনি এখন নতুন ব্লক প্রেসিডেন্ট হয়েছে, উনি এখন আর কার্সিকান হয়তো জানে না। আগামী দিনে আমি পার্টি নেতৃত্বকে সব বলবো ব্যাপারটা। কালকে আমাদের মাননীয় এমপিকে সব ব্যাপারটা সবিস্তার বলেছি, আগামী দিনে দেখবেন উনি। ঠিক আছে। পাশাপাশি এর পরিপ্রেক্ষিতে বিজেপির জেলা সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহা বলেন, সমস্ত নাটকবাজি সব এলোমেলো করে দেমা লুটে পুটে খায়। গ্রামীণ ব্লক সিউড়ি 1 নম্বর ব্লকের উদ্যোগে আজকে রক্তদান শিবির হচ্ছে। পৌরসভাতে ফ্লেক্স লাগিয়েছে, পোস্টার লাগিয়েছে, বড় বড় হোর্ডিং লাগিয়েছে, আর পৌরসভা চেয়ারম্যানকে ডাকেনি। কারণ পরিষ্কার, পৌরসভা চেয়ারম্যান বলেছে 1 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি কাটমানি খাচ্ছে, আর কাটমানির জন্য বাসস্ট্যান্ডের কাজ, উন্নয়নের কাজ বন্ধ আছে। পৌরসভার চেয়ারম্যান কাটমানির টাকা ভাগ পাচ্ছে না, আর ব্লক প্রেসিডেন্ট একাই খাচ্ছে। এই সমস্ত কারণে এই ধরনের নিজেদের মধ্যে বিচ্ছিন্নতাবাদী কথাবার্তা এগুলো চলছে, এগুলো চলবে। তৃণমূল কংগ্রেস মানে কাটমানি, তৃণমূল কংগ্রেস মানে দলাদলি, তৃণমূল কংগ্রেস মানে মানুষকে বঞ্চনা, মানুষকে নিপীড়ন, এই সমস্ত আছেই। এর মধ্যেই বাংলার মানুষকে শিক্ষা নিয়ে তৃণমূল কংগ্রেসকে কবর দিতে হবে, বাংলাকে বাঁচাতে হবে, নাহলে তৃণমূল কংগ্রেসের রাজত্বে সব তাইরে নারে না হয়ে যাবে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আজ শুক্রবার 19শে জুলাই সিউড়ি তৃণমূল কার্যালয়ে 21শে জুলাইকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এদিন সিউড়ির তৃণমূল কার্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন হয়, যেখানে প্রায় 100 জনের অধিক এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করে তৃণমূল কর্মী সমর্থকরা। মহিলা ও পুরুষ থেকে শুরু করে সকলেই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। প্রসঙ্গত, রক্তের অভাব দেখা যায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। বিভিন্ন জায়গায় রক্তের অভাবে ঘুরে বেড়াতে হয় রোগীর আত্মীয় পরিজনদের। রক্তের অভাবে মৃত্যু ঘটে প্রচুর রোগীর। আর সেই রক্তের সংকট মেটাতে 21শে জুলাইয়ের আগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় আজ। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী, সিউড়ি 1 নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি লালা প্রশান্ত প্রসাদ সহ তৃণমূল কর্মী সমর্থকরাও বুথ স্তর থেকে শুরু করে অঞ্চল স্তর থেকে প্রায় 2 জন করে এই রক্তদান শিবিরে রক্ত দেন। এছাড়াও রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করার আগে সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী শহীদ বেদিতে মাল্যদান সহ 21শে জুলাইয়ের যে সকল ব্যক্তি শহীদ হয়েছিলেন তৎকালীন CPIM-এর আমলে তাদের প্রতিকৃতিতে মাল্যদান সহ শহীদদের স্মরণে ধর্মতলায় 21শে জুলাই সামিল হওয়ার জন্য আহ্বান জানান ও রক্তদান শিবিরকে আরও স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে সকলকে শিবির করার জন্য আহ্বান জানান। এদিন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী আরও জানান,
আজকের কর্মসূচি হচ্ছে 21শে জুলাইকে কেন্দ্র করে। আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সেই সময় তখন মুখ্যমন্ত্রী ছিলেন না, 1993 সাল 21শে জুলাই যে দিনটা আমরা পালন করি, সেই সময় বামফ্রন্টের জামানা ছিল, বামফ্রন্টের রাজত্ব ছিল, বামফ্রন্টের পুলিশ মমতা ব্যানার্জি সারা ভারতবর্ষের মানুষের কাছে ডাক দিয়েছিল। আমরা সেখানে কলকাতার রাজপথে লাখো লাখো মানুষ হাজির হয়েছিলাম। উদ্দেশ্য ছিল একটাই, নিজের ভোট আমরা নিজে দেবো, তার জন্যে ভোটার আইডেন্টি কার্ড চালু করতে হবে, আমার ওই ভোটার পরিচয়পত্র দিতে হবে। আমাদের আগে 1993 সালের আগে কোনো ভোটার পরিচয় ছিল না, শুধু ভোটার লিস্টে নাম থাকতো, আমার ভোট অন্য কেউ দিয়ে আসতো, আবার অন্যের ভোট অন্য কেউ দিয়ে দিত। সুতরাং এক্ষেত্রে নিজের ভোট যাতে নিজে দিতে পারে, সেই বামফ্রন্ট কিন্তু সেটাকে মেনে নেয়নি। তারা আমাদের এই আন্দোলনটাকে বিরূপ মনোভাব নিয়ে কলকাতার রাজপথে গুলি চালিয়েছিল, 13 জন তাজা যুবক মারা গিয়েছিল। আজকে প্রতি বছর মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আজকে কলকাতার বুকে সেই 21শে জুলাই পালিত হয়। শহীদ দিবসের সম্মান জানার জন্যে শহীদ পরিবারের মানুষরা সেখানে হাজির হয়। আমাদের এবারে আমি ধন্যবাদ জানাচ্ছি সিউড়ি 1 নম্বর ব্লকের সভাপতি রূপলালা এবং আমাদের অন্যান্য নেতৃবৃন্দকে, তাদের নেতৃত্বে যে আমরা শহীদদের সম্মান জানানোর জন্যে আমরা একটা রক্তদান শিবির করব। তারা যেমন আমাদের জন্য রক্ত দিয়েছে, আমরা মানুষের জন্য রক্ত দেবো যে মানুষের রক্তের প্রয়োজন আছে। আজকে তার পরিপ্রেক্ষিতে রক্তদান শিবির, এবং আজকে লাইন পড়ে গেছে। আমি জানি না হসপিটাল কতটা রক্ত নিতে পারবে, তবে যদি নিতে পারে 100-র ওপরে আজকে লোক সেখানে সেই শহীদদের সম্মানে রক্তদান করছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটেল, সিটি অ্যালায়েন্স, জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 0346229627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669675 7063544520। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুর গড়গড়া শালনদী ব্রিজের কাছে রানীগঞ্জ মোরগ্রাম 14 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির আজ শুক্রবার 19শে জুলাই। মৃতের নাম হারাধন পাল, বয়স 50 বছর, বাড়ি খয়রাসলের পায়গোড়া গ্রামে। জানা গেছে হারাধনবাবু দুবরাজপুর বাজার থেকে নিজের মাঠের সবজি বিক্রি করে মোটর বাইক করে বাড়ি ফিরছিলেন। একই দিকে যাচ্ছিল ছাই বোঝাই ট্রলার। দুবরাজপুরের গড়গড়া শালনদীর ব্রিজের কাছে একই অভিমুখে থাকা ট্রলারের চাকার নিচে পড়ে যান মোটর বাইক চালক হারাধন পাল। মোটর বাইক চালক বেশ কিছুক্ষণ চাকার সঙ্গে ঘষে যায় এবং দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, বেশ কয়েক ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। ঘটনাস্থলে যায় দুবরাজপুর ও খয়রাসোল থানার পুলিশ। জনতার সঙ্গে পুলিশ কথা বলে অবরোধ তোলার চেষ্টা করলে তা ব্যর্থ হয়। ছাই বোঝা ট্রলারটি আটক করেছে খয়রাসোল থানার পুলিশ। ঘণ্টাখানেক অবরোধ চলার পর দুর্ঘটনাস্থলে দুবরাজপুর থানার ওসি আসেন এবং আন্দোলনকারীদের সঙ্গে কথা বললে রাস্তা অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। এদিন প্রত্যক্ষদর্শী কাঞ্চন পাল জানান, ওই যে ছাই নিয়ে যায় যে গাড়িগুলো, গোল ট্রলারগুলো, হ্যাঁ, ওই ট্রলারের মধ্যে ও যাচ্ছিল, ও ব্যাকে বাড়ি যাচ্ছিল। হ্যাঁ, দুজনেতেই মানে এক মুখেই যাচ্ছিল। তো হঠাৎ আমি দেখছি ভেতরে একটা কি ভরা রয়েছে গাড়ি ইয়েটাতে, সামনেটাতে, তার পেছন জায়গায় এখানে। তারপর গাড়িতে দেখছি বেরিয়ে গেল, আর ওইখানে একটা বডিটা পড়ে গেল। তখন দেখছি একটা মানুষ, তখন দেখলাম যে মুখ হাত একদম কিচ্ছু নেই, মানে কোনো কিছু বোঝারও পাই নেই। তারপর শুনলাম যে হারাধন পাল বাড়ি না পাইগোড়া, এই অবস্থায়। ওই 50 থেকে 52 মধ্যে। ও বলছে সবজি বিক্রি করতে গেছিল, মাঠের সবজি। হ্যাঁ, একজন চাষি।
এখন রোড জ্যাম করেছে এখানকার সাধারণ পাবলিক, এই দুবরাজপুর এই গাড়ি এখানে আটকে দিচ্ছে, এখানে তার জন্য দুবরাজপুর ওটা বাঁচানোর জন্য আমাদের গ্রামের মানুষগুলোকে মরতে হচ্ছে। সাধারণ মানুষ কী চাইছে একটা সমাধান, হয় কোনো একটা রাস্তা বের করুক। এটা আমার নাম কাঞ্চন পাল। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। গত বুধবার 17 জুলাই রাত্রে খয়রাশোল ব্লক এলাকার বড়া, নাগরাখোনা, নওপাড়া সহ বিভিন্ন জায়গা থেকে ব্লক স্তরের বড়া গ্রামের 3 তৃণমূল নেতানেত্রী ও তাদের পরিবারকে জড়িয়ে বেশ কিছু কুরুচিকর মন্তব্যজনিত লিফলেট পড়ে থাকতে দেখা যায়। কে বা কারা রাতের অন্ধকারে ছড়িয়ে গেছে বলে অনুমান, আর তা জনসমক্ষে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। কুরুচিকর পোস্টারের প্রতিবাদে খয়রাশোল ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের তরফে শুক্রবার কাকরতলা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। পরবর্তীতে ব্লক মহিলা তৃণমূল নেতৃত্ব ও ব্লক তৃণমূল কোর কমিটির সদস্যগণ মিলিতভাবে কাকরতলা থানার ওসির সাথে দেখা করেন। ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং উপযুক্ত শাস্তির দাবি জানান। উল্লেখ্য, তৃণমূল নেত্রীরা এদিন খয়রাশোল ব্লক তৃণমূলের কোর কমিটির সদস্য তথা প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি কাঞ্চন অধিকারী তার পুত্র আকাশ অধিকারীর দিকেই সন্দেহের আঙুল তোলে। যদিও এ বিষয়ে কাঞ্চন অধিকারীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি একজন শিক্ষক, এই ধরনের জঘন্য কাজকে ঘৃণা করি, আমি এ কাজ করতে পারি না। প্রয়োজনে প্রমাণ করুক, দোষী ব্যক্তি শাস্তি পাক চাই। এটি সম্পূর্ণ ব্যক্তিগত আক্রোশ। তাছাড়া পিতাপুত্রের নামে অভিযোগ সম্পর্কে বলেন, পিতাপুত্র একসাথে জড়িয়ে যারা বলছে তারা কি শিক্ষিত না অশিক্ষিত, তারা কি মানুষ না জানোয়ার। অন্যদিকে এক সাক্ষাৎকারে বিক্ষোভ প্রদর্শন সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন খয়রাশোল ব্লক তৃণমূল মহিলা নেত্রী রনু সিংহ। এছাড়াও উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা অসীমা ধীবর, খয়রাশোল ব্লক মহিলা তৃণমূল নেত্রী প্রান্তিকা চ্যাটার্জি, কেনিচ রাশেদ। অন্যদিকে খয়রাশোল ব্লক তৃণমূল কোর কমিটির আহ্বায়ক মৃণালকান্তি ঘোষ ও শ্যামল গায়েন এবং 2 সদস্য কাঞ্চন দে ও উজ্জ্বল হক কাদেরি। খয়রাশোল থেকে বিপিন পাল ও শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV। যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের নিয়ে ভাবে, ঠিক তার অপর দিকে দেখা যাচ্ছে ইলামবাজার থানার অন্তর্গত চৌপাহাড়ি জঙ্গলে আদিবাসীরা শুক্রবার 19 জুলাই পথ অবরোধে নেমেছে। কারণ আদিবাসীদের অভিযোগ, গ্রামের তৃণমূল নেতা ও জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ রবি মুর্মু আদিবাসী লোকজনের মারধর করাচ্ছে বলে জানান। এই সমস্ত আদিবাসীদের প্রতি অত্যাচার, মারধর থেকে শুরু করে জমি করে কেড়ে নিয়েছে বলে আজ তারই প্রতিবাদে বোলপুর থেকে ইলামবাজার যাওয়ার মূল রাস্তা অবরোধ করে আদিবাসী তৃণমূলের কর্মীরা। তৃণমূলের ফ্ল্যাগ হাতে রবি মুর্মুর বিরুদ্ধে অভিযোগ, তৃণমূলেরই একাংশ তারই প্রতিবাদ। ঘটনাস্থলে ইলামবাজার থানার পুলিশ এসে অবরোধ তুলতে গেলে ধস্তাধস্তিও হয়। ইলামবাজার থানার পুলিশ এই ঘটনার তদন্ত করছে। এদিন রাস্তা অবরোধকারী আদিবাসী মহিলারা জানান, এই জন্য হচ্ছে আমাদের যে অনেক দিন ধরে আমাদেরকে জ্বালাতন করছে রবির নীতিতে আমাদের ঘর দুয়ার ভাঙচুর করে দিয়েছে। আমার শ্বশুরকে ঘর থেকে টেনে নিয়ে দড়ি দিয়ে বেঁধে তাকে মেরেছে, মারধর করে তার চোখটা ফাটিয়ে দিয়েছে। সে মৃত্যুর সঙ্গে লড়ছে বর্ধমানে মৃত্যুর সঙ্গে লড়ছে। এখনো কেউ খোঁজ নিতে যায় না। আমরা যেখানে কাজে যাচ্ছি সেখানে মহরম করে দিচ্ছে, ওখানে কাজে আমাদেরকে নিচ্ছে না। সব রবির নীতিতে হচ্ছে। রবি গিয়ে মানা করে দিয়ে আসছে যে ওইখানে ওদেরকে কাজে নেবেন না। আমরা পঞ্চায়েতে যাচ্ছি কাগজপত্র করতে, তখন পঞ্চায়েতে আমাদেরকে কাগজ দিচ্ছে না। সেখানেও রবি চলে যাচ্ছে, রবির নেতৃত্বে আমাদেরকে কিছুই দিচ্ছে না। রবির জন্য আমরা আজ অভিযোগ করছি। কারণ আমাদের চৌপাহাড়ি জঙ্গলে শুধু আদিবাসী এলাকায় এবং রবি মুর্মু নেতৃত্বে এইসব কাণ্ড ঘটাচ্ছে, টর্চারিং চালাইছে শুধু আদিবাসী উপরে। এই যে 14 জুলাই একজনকে মেরে একদম ডান চোখটা জারখাল করে দিয়েছে। ডান চোখের অবস্থা এখন খুবই সিরিয়াস। তার জন্য আমরা বড়বাবুর কাছে এই অভিযোগ জমা দিতে গিয়েছিলাম। তারপরে রুবির নামে এখনো মানে নাম নেই নাই, রুবির নামটা নেই নাই।
নিয়ে রুবির নেতৃত্বে কিন্তু এইসব জিনিস হ্যাঁ রুবি আমাদের দলের লোক টিএমসি লোক জেলা আমরাও টিএমসি করি কিন্তু আমাদের শুধু আদিবাসী টর্চারিং চলছে। তারপরে 29 তারিখে তখন আবার ঘর ভাঙচুর করে দিয়েছিল 5টা পরিবারকে, মানে একদম যাতার করে দিয়েছিল। তবু প্রশাসনকে জানিয়েছি, তবু এখনো এখনো আসামিকে অ্যারেস্ট করে নাই। আর এই মারপিটের জন্য এখন আসামিকে অ্যারেস্ট করে নাই। আর রুবি মুর্মু নাম করে তাই আজকে রাস্তা অবরোধ। তারপর আজকে আবার একজনকে তুলে নিয়ে গিয়েছে, মানে বিনা কারণে বিনা দোষীতে। শুধু আমরা কোনো কিছু চাই না, শুধু রুবিকে হটাও আর জঙ্গলমহল এলাকা চৌপাহাড়ি এলাকাকে বাঁচাও। তাছাড়া আমাদের কোনো কিছু চাই না, রুবিকে হটাও, জঙ্গলমহল এলাকা বাঁচাও। আর আমাদের নিরহ মানুষের জন্য প্রশাসন যেন ভালোভাবে বিচার করে নেয়, আর নিরহ মানুষের জন্য প্রশাসন দাঁড়ায়। আর এইসব ঘটনা যেন না হয়। আমার নাম মাইনা মাটি। আমার শুধু রুবির বিরুদ্ধে এইসব কাণ্ড চালাচ্ছে। আগে 15 দিন ছিল না, এখন হচ্ছে মারপিট, মার দাঙ্গা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, ইলামবাজার। বীরভূমের বোলপুর পৌরসভার অন্তর্গত 11 নম্বর ওয়ার্ডের ত্রিশুলাপট্টি এলাকায় হাইড্রেনে একটি গরু পড়ে থাকতে দেখা যায় আজ শুক্রবার 19 জুলাই। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি দমকল বাহিনীকে খবর দেন। দমকল বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এবং দেখেন যে একটি গরু ড্রেনের মধ্যে পড়ে আছে। প্রায় 1 ঘন্টা দমকল বাহিনীর চেষ্টায় গরুটিকে উদ্ধার করা হয়। এদিন দমকল বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, কি হয়েছিল? গরু পড়েছিল এখানে। কোথায়? ত্রিশুলাপট্টি ড্রেনে। কখন আপনারা জানতে পারলেন? আমাদের সঙ্গে সঙ্গেই ফোন করলেন, কিছুক্ষণ আগে দিলীপবাবু ফোন করলেন, গৌতমবাবু ফোন করেছে। কীভাবে উদ্ধার হলো? ব্রিগেড এসে উদ্ধার করলাম। সামনেকার কিছু লেবার কিনলাম, প্লাস আমাদের লোক ছিল, আমাদের ইয়ে দিয়ে আমাদের। হ্যাঁ, আপনার কী নাম? আমার সুব্রত মণ্ডল। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। বীরভূম জেলার মুরারই 1 নম্বর ব্লকের অন্তর্গত ডুমুর গ্রাম পঞ্চায়েতের বাহাদুরপুর গ্রামের এক মহিলা, যার নাম নিপা দত্ত, প্রায় 7 বিঘা জমি অন্য মহিলাকে সাজিয়ে রেজিস্ট্রি কোড নিয়ে রেকর্ড করে নিয়েছে ওই গ্রামেরই কেতাবুদ্দিন ওরফে রাহুল শেখ। শুধু তাই নয়, নিপা দত্ত নামে যে মহিলার জমিতে চাষ করতো অর্থাৎ আইনাল শেখ, সে জমিতে চাষ করতে গেলে তাকে জোর জবরদস্তি জমি থেকে তুলে দেয়। তারই পরিপ্রেক্ষিতে নিপা দত্ত তার ভাই শুভঙ্কর দত্ত থানাতে অভিযোগ করতে গেলে থানা কোনো ধরনের অভিযোগ তাদের কাছ থেকে নেয়নি। তাই তারা বাধ্য হয়ে বাই পোস্টে থানাতে অভিযোগ জমা দেয়। নিপা দত্তের ভাইয়ের অভিযোগ, বাহাদুরপুর গ্রামের 4টি মৌজায় প্রায় 7 বিঘা জমি তার দিদির নামে ছিল এবং চাষবাস দিদি করতো অন্য লোক দিয়ে, কিন্তু বর্তমানে সেই জমি কেতাবুদ্দিন ওরফে রাহুল শেখ জোর জবরদস্তি চাষ করছে। এদিন তিনি আরও জানান, কি হয়েছে গো? আমার দিদির সম্পত্তি ওর মায়ের সূত্রে পেয়েছিল, সেই জমি ওরাই ভোগ দখল করছিল। সেই সম্পত্তি এনার জায়গায় অন্য একটা মহিলাকে দিয়ে বাহাদুরপুরে কেতাবুদ্দিন শেখ ওরফে রাহুল শেখ তার নিজের নামে রেজিস্ট্রি রেকর্ড বই করে নেয়। জোর জবরদস্তি দখলও করছে, জবরদস্তি দখলও করছে। সেটা আমরা থানায় গিয়ে কমপ্লেন যখন করি, কমপ্লেন নেয়নি, দিয়ে বাই পোস্টে কমপ্লেন করেছি, কোনো অ্যাকশন নেই থানাতে। এটা কোন মাঠে? এটা আমাদের বাহাদুরপুরে 4টি মৌজাতে আছে, ডুমুরগ্রাম মৌজা, বাহাদুরপুর মৌজা, সিংহনগর মৌজা, পানিয়ারা মৌজা। কত পরিমাণ জমি? প্রায় 7 বিঘা। আপনার নাম? নাম শুভঙ্কর দত্ত। আপনার দিদির নাম? দিদির নাম রূপা দত্ত। পাশাপাশি এদিন শেখ আইনাল বলেন, কি হয়েছিল গো? আমি ওই উত্তম বাড়ির জমিটা আমি ভাগে করতাম, চাষ করতাম। চাষ করার পর ওরা ধরেন জোড়ামুখ চামড়া কিনেছি বলি আমাকে ধরেন চাষ করতে দিল না, জমির টাকা আমাকে উচ্ছেদ করে দিল। কে দিল না? এই রাহুল শেখ আর কেতাবুদ্দিন শেখ। আপনার নাম? আইনাল শেখ। বাড়ি? বাহাদুরপুর। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম RCTV, মুরারই। উপহার ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজ শুক্রবার 19 জুলাই রাজনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আয়োজিত হল প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য সচেতনতা শিবির। প্রত্যন্ত গ্রামে হাসপাতাল বা প্রাথমিক চিকিৎসা কেন্দ্র কাছাকাছি থাকে না, সেই কারণে দুর্ঘটনাগ্রস্ত রোগীকে হাসপাতালে পাঠানোর পূর্বে সাময়িক চিকিৎসা পরিষেবার জন্য ফার্স্ট এড প্রয়োজন, তা শেখাতে সেই সাথে স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে এগিয়ে এসছে সোসাইটি। আজ বিদ্যালয়ের পড়ুয়াদের এবং শিক্ষক শিক্ষিকাদের এই প্রশিক্ষণ দেওয়া হয়। শেখানো হয় কেটে যাওয়া,
আগুনে পোড়া, জলে ডোবা, সাপে কামড়ানো রোগীদের প্রতি কী করণীয় বা তৎক্ষণাৎ কী চিকিৎসা হতে পারে, সেই সাথে ব্যান্ডেজ করা, প্রেশার মাপা, নারীর গতি দেখা, অক্সিজেন মাপা, সিপিআরও দেয়া, মহিলাদের স্বাস্থ্য সমস্যা প্রভৃতি, এছাড়াও হাইপারটেনশন, সুগার, পিসিওডি, পিসিওএস ইত্যাদি সম্বন্ধে সচেতনতা ও সতর্কতা বিষয়ক আলোচনা করা হয়। এদিন মনোবিদ প্রিয়নীল পাল জানান, আজকে রাজনগর বালিকা বিদ্যালয়ে আমরা ফার্স্ট এড ট্রেনিংয়ের আয়োজন করেছিলাম। মূলত শারীরিক এবং মানসিক ফার্স্ট এড, যেটা নতুন কনসেপ্ট হয়েছে এখন, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফার্স্ট এডের ওপরে আমরা আজকে প্রোগ্রাম করলাম। এটি একটি গার্লস স্কুল। এখানে মহিলাদের আমরা সব রকমের প্রাথমিক এমার্জেন্সিতে কীরকম স্বাস্থ্য পরিষেবা করতে হয় সেগুলো শেখালাম। একই সাথে তারা নিজেদের স্বাস্থ্য কীভাবে ভালো রাখবে সেটা শেখালাম। বিভিন্ন ধরনের মহিলাদের যে গাইনোকোলজিক্যাল সমস্যা হয় সেগুলো সম্বন্ধে তাদের সচেতন করলাম এবং একই সাথেই শিক্ষক শিক্ষিকাদেরও আমরা প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা কীভাবে দিতে হয় সেটা শেখালাম, যাতে স্কুলে কোনো ছাত্রছাত্রী অসুস্থ হয়ে গেলে যাতে তারা তাকে বিপদমুক্ত করতে পারে। আমাদের এই ধারাবাহিক প্রোগ্রাম 2 বছর ধরে চলছে। আমরা স্কুল, কলেজ, ক্লাব বিভিন্ন জায়গাতে বিনামূল্যে এই পরিষেবা দিয়ে থাকি, শুধুমাত্র সমাজকে সচেতন করতে, সুস্থ রাখতে। পতিত পাবন বৈরাগের রিপোর্ট, বীরভূম RCTV, রাজনগর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।